হযরতে ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্রেয় ভাইরা যখন তার পিতার কাছ থেকে বুঝিয়ে শুনে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আসলেন, পিতার চক্ষু অন্তরাল হওয়ার সাথে সাথে তারা মিলে একটি জঙ্গলের দিকে নিয়ে গেলেন এবং সেখানে গিয়ে 10 ভাই মিলে তাকে মারধর শুরু করে দিলেন। মারতে মারতে তাকে যখন রক্তাক্ত করে ফেললেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, হে আমার ভাইরা, আমি কি অপরাধ করেছি, কেন আমাকে এরকম ভাবে মারধর করতেছেন? তখন ইয়াহুদা সে বলে উঠলো, তোকে নাকি রিসালাতের দায়িত্ব দেওয়া হবে, তুই নাকি নবী হবি, কিন্তু এখন দেখ তোকে আমরা সকলে মিলে মেরেই ফেলবো, কিভাবে তুমি নবী হও সেটা দেখবার রয়েছে। সর্বশেষ ইয়াহুদা তখন তাকে একেবারেই প্রাণে মেরে ফেলবে। তাদের মধ্য থেকে সবচাইতে যে বড় ভাই সে বলল যে না, তাকে হত্যা করা যাবে না, কারণ আমার বাবা অর্থাৎ হযরত ইয়াকুব আলাইহিস সালাম আমার হাতে ইউসুফকে বুঝিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি বলেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, ক্বালা কাইলুম মিনহুম, তাদের মধ্য থেকে একজনে বলল, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্র ভাইদের মধ্যে সবচাইতে যে বড় সে বলল, লা তাকতুলু ইউসুফা, তোমরা ইউসুফকে হত্যা করো না, অর্থাৎ জানে মেরে ফেলো না। ওয়া আলকুহু ফি গায়াবাতিজ জুব্বি, তাকে একটি অন্ধকার কূপের মধ্যে নিক্ষেপ করো। ইয়ালতাকিতুহু বাদুস সাইরা, পথিক তাকে ওখান থেকে তুলে নেবে। ইন কুনতুম ফাইলিন, যেহেতু আমরা তার হিতাকাঙ্ক্ষী, আমরা তার শুভাকাঙ্ক্ষী। তখন বড় ভাইয়ের কথা মতো তখন তাকে হত্যা করা হয়নি, তখন একটা পরিত্যক্ত কূপের কাছে নিয়ে যায়। তখন তাকে রশি দ্বারা বেঁধে সেই কূপের মধ্যে ফেলে দেওয়ার জন্য তারা উদ্যুক্ত হয়, তারা সিদ্ধান্ত নেয়। তখন কূপের কাছে গিয়ে রশি দ্বারা হাত পা বেঁধে কুয়ার মধ্যে ফেলে দিবে, এরকম ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। আমার প্রিয় ভাইরা, এই কথাগুলি আমার নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউসুফ এর 15 নং আয়াতের মধ্যে বলেন, ফালাম্মা যাহাবু বি, অনন্তর যখন তারা তাকে নিয়ে গেল, অর্থাৎ সেই কূপের কাছে নিয়ে গেল, ওয়া আজমাউ আইয়াজআলুহু ফি গায়াবাতিজ জুব্বি, এবং সকলে দৃঢ় সংকল্প করলো যে তাকে কোনো অন্ধকূপে ফেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওহী নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলাইহি, তখন আমি তাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলাম, লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাজা, যে তুমি একদিন তাদেরকে এই বিবরণ জানিয়ে দিবে, তুমি একদিন তাদেরকে এ বিষয় অবগত করবে, তাদেরকে জানিয়ে দিবে। ওহুম লা ইয়াশউরুন, যেদিন তারা তোমাকে চিনবে না বা যেদিন তারা তোমাকে চিনতেও পারবে না। আমার প্রিয় ভাইরা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই কূপ থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে উদ্ধার করে মিশরে পাঠাবেন এবং মিশরে গিয়ে সেখানে আজিজে মিশরের কাছে লালিত পালিত হবেন। সর্বশেষ সেখান থেকে 10 বছর কারাবন্দী হয়ে মুক্ত হয়ে সে যখন মিশরের গভর্নর হবেন